আজ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম মহোৎসব বেলুর মঠে সকাল থেকে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে আজকের দিনটি। বেদপাঠ দিয়ে অনুষ্ঠানের সূচনা, তারপর স্তবগান, ভজন, রামকৃষ্ণের পুঁথি থেকে পাঠ এবং ব্যাখ্যা, এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর বিশেষ আকর্ষণ সন্ধ্যারতির পর গঙ্গায় আতশবাজির শো। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দে। প্রীতম, আজকের দিনটি প্রতিবারই আমরা দেখি বহু মানুষের সমাগম হয় সেখানে, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? অর্পিতা, দেখো, জন্মতিথি পেরিয়ে গিয়েছে, ফাল্গুনী দ্বিতীয়াতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মতিথি। সেদিন তো উৎসব হয়েছে, কিন্তু বেলুর মঠে আলাদা করে রবিবার দিন, জন্মতিথির পরের রবিবার অর্থাৎ আজকে, এখানে মহোৎসব পালন করা হয়। যেমনটা আজকে হচ্ছে, সকাল থেকেই নানা ধর্মীয় অনুষ্ঠান তো আছেই, কিন্তু সেটা সবচেয়ে বড় যেটা কথা, যে কথা শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে বারবার পাওয়া যায়, যে বেলুর মঠ একটা অন্য চেহারা নেয় আজকের দিনে। নানা মানুষের মিলনের একটা জায়গা হয়ে যায়, এবং আজকের দিনটাতেই মেলা বসে বেলুর মঠের মধ্যে। বেলুর মঠ প্রাঙ্গণে তুমি যেমন দেখতে পাবে যে একেবারে একটা অন্য রকম, যেটা কোনো সময় দেখা যায় না, বছরে কোনো সময় দেখা যায় না, রামকৃষ্ণ মেলার আয়োজন। সকাল থেকেই মেলার বলতে যেটা বোঝাচ্ছে, গরম গরম জিলিপি, তেলে ভাজা থেকে শুরু করে নানান পসরার যে স্টল, সেই স্টল, যারা বাইরের হকার, যাদের অনুমতি থাকে না অন্যান্য সময় বেলুর মঠে ঢোকার, তারা আজকে একেবারে বসে যান, এবং সকাল থেকে সেই রামকৃষ্ণ মেলার একেবারে নজরে পড়ছে। সকালবেলা থেকে বেলুর মঠের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সামনে পিছনে আমাদের বেলুর মঠ, এবং এই মেলা একেবারে বেলুর মঠের ঠিক সামনে, পুরো জায়গাটা জুড়ে, মাঠটা জুড়ে বাদাম ভাজা, জিলিপি থেকে শুরু করে সমস্ত মেলার যে স্টল, সেগুলো বসেছে, এবং স্বাভাবিকভাবে সকাল থেকে মানুষজনের ভিড় হচ্ছে। এদিকে অন্যদিকে একটা মঞ্চ করা হয়েছে, বিরাট মঞ্চ, সেখানে অনুষ্ঠান হচ্ছে। এবং যেটা বলার, যে দেখো, ধর্মের অনেক কথা তো অনেক জায়গায় শোনা যায়, কিন্তু শ্রীরামকৃষ্ণের নিজের যে জীবন, সেই জীবনের গল্প থেকেও যদি আমরা দেখি, তিনি বেশ কিছু আমরা গল্পর কথা পাই, যেমন তার পছন্দের তালিকায় জিলিপির কথা আমরা পাই, এবং সেই জিলিপি স্বাভাবিকভাবে তাকে যখন ভোগ দেওয়া হয়, এই জিলিপি একটা জায়গা জুড়ে থাকে তো বটেই। এই যে ধর্ম মানে শুধু মানে যে ধর্ম কথা, তা নয়, এছাড়াও আরো অনেক বড় কিছু, সেইটা আজকের দিনে এই মেলায়, এই মঠে এলে বোঝা যায়। এবং সকাল থেকেই রামকৃষ্ণ মেলা, এবং সকাল থেকেই এই মহোৎসবের যে একটা আবহ, সেটা একেবারে শুরু হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে। আপাতত মানুষজনের সারাদিন ধরে ভিড় থাকবে, তার কারণ সন্ধ্যেবেলায় এখানেই গঙ্গার ঘাটে আতশবাজি পোড়ানোর একটা অনুষ্ঠান রয়েছে, সেটা হবে সারা দিন ধরে। আজকে এই উৎসব চলবে, শ্রীরামকৃষ্ণের জন্মতিথি আগে হয়ে গেছে, সেটা উপলক্ষে রবিবারে বেলুর মঠের রামকৃষ্ণ মেলা এবং এই মহোৎসব চলছে। অর্পিতা, আপাতত ধন্যবাদ প্রীতম। কথা বললাম আমাদের প্রতিনিধি প্রীতম দের সঙ্গে।